हाई फ्रेंड्स गुड मर्निंग आमी अर्पिता आमार आरो एकटी ब्लगे आपनादेर अनेक स्वागत और अनेक भालोबासा। आज के रविवारेर सकाल घुम थेके उठेछि सकाल 9:30टार समय। घुम थेके उठतेई डिमांड मतन अलोक छेले मेये सबाई बोलছে আমাদের ব্রেকফাস্টে আজকে পাস্তা খাবো, কারণ অনেক দিন ধরেই পাস্তা করছে ওরা। আমি সময় করে বানিয়ে উঠতে পারছি না। আজকে ফাইনালি পাস্তা ডান। চলুন, অলোক গেছিল বাজারে ব্রেকফাস্ট করে, ও কি নিয়ে আসলো দেখি। অনেক দিন পর মটন নিয়ে আসলো, আর কি কি সবজি আনলো দেখে নি। নিয়ে এসছে উচ্ছে। আজকে অন্য কিছু একটা বানাবো, ধীরে ধীরে বলছি আপনাদের। সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়ে এসছে উচ্ছে, কাঁচা লঙ্কা, মূলো, কুমড়ো আর বেঁতে শাক। অনেক দিন বেঁতে শাকটা খাওয়া হয় না, এই শীতে মানে খুব কম বেঁতে শাক খেলাম। অলোককে বলছিলাম বেঁতে শাক তো এবার উঠে যাবে, গরম পড়ছে, তুমি বেঁতে শাকটা আনলে না, তাই ও আবার আজকে এনে দিয়েছে। এই শীতে বোধহয় 3-4বার খাওয়া হয়েছে, কিন্তু গত বছর প্রচুর খেয়েছি। এই শীতটা বেশিটাই শরীর খারাপ দিয়েই কাটলো। আর আমুল দুধ এনেছে, আর এনেছে টক দই, কারণ মটন হয়েছে, টক দই তো লাগবে, একটু রায়তা করব। বসে গেছি সবজিগুলো কাটতে। এতগুলো সবজি টুকটুক করে কাটবো তো, সেই জন্য বটি নিয়ে বসেছি। বটিটা দেখে অনেকেই হয়তো ভাবছেন বাবা রে, মাছ কাটার বটি। না, আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম না, আমার ছোট আরও 2টো বটি আছে। তা আমার মা আমার কাছে এসেছিলো। আমার বাপের বাড়িতে বড় বটিতেই মা সবজি কাটা, মায়ের অভ্যাস। সেই জন্য মা কী করলো, আমার ছোট বটিতে মা ভীষণ মোটা সোটা, মায়ের খুব অসুবিধা হতো কাটতে। তা মা আমাকে আবার এই বড় বটিটা বানিয়ে দিল, কলকাতা থেকেই বানানো। মা বললো এটা তুই যাওয়ার সময় নিয়ে যাবি। এটা আনতেও তো খুব প্রবলেম হয়েছে, যাই হোক প্লেনে তো ক্যারি করা খুব মুশকিল, লাগেজের মধ্যে করে আনতে হয়েছে। মা বললো আমি যখন তোর কাছে যাব এটাতেই সবজি কাটবো। তা মাঝে মাঝে আমি এটাতে মাছ কাটি, বা যে সবজিগুলো চাকুতে কাটা পসিবল হয় না, সেগুলো আমি এই দা বলতে যাচ্ছিলাম, এখানে সবাই দা বলে তো, মানে এই বটিতেই কেটে নিই। বটিটা ভীষণ সুন্দর। হ্যাঁ, এখন কাটছি শুক্তোর সবজি। অনেকগুলো সবজি একটু একটু করে দেব, সেই জন্য শুক্তোর সবজিগুলো বসে গেছি কাটতে। আজকে রবিবার, আর যেহেতু অলোক বাড়িতে, অনেক দিন শুক্তো খাওয়া হয়নি। আর শুক্তোটা না শীতকালে খুব একটা ভালো লাগে না, ঠান্ডার মধ্যে তেতোটা একদমই যায় না। এখন একটু একটু গরম পড়ছে, ডাঁটা, সজনের ডাঁটা পাওয়া গেছে, সেই জন্য ভাবলাম আজকেই শুক্তো করব। আমি শুক্তোতে কী কী সবজি দিই সেটা বলে দিই। যা ঘরে থাকে তা আমি কিন্তু দিই না, সব রকম সবজি আমি দিই না। আমার নির্দিষ্ট কিছু বাছাই করা সবজি আছে, সেগুলোই আমি শুক্তোতে দিই। এখন বেগুনটা কেটে নিচ্ছি। এখন 2 দিন করে এই মেয়ে স্কুলে ছেড়ে আসি, আর হাটটা বসে সোমবার আর শুক্রবার। এর জন্য এত সুবিধা হয়েছে, আমার যেগুলো লাগবে অল্প অল্প করে কিনি, এক গাদা বেশি করে আনি না। আর অলোককে বাজার করতে দিলে নয় রবিবার দিনও আনবে। রবিবার দিন এখানকার মার্কেট ভীষণ হাই থাকে, আর না হলেও সন্ধ্যাবেলা নিয়ে আসবে, তখনও মানে ভীষণ হাই মার্কেট থাকে, আর সব রকম সবজি অ্যাভেলেবেল থাকেও না। হাটে আবার কি হয়, সব রকম পাওয়া যায়, একটু দামটাও কম থাকে। মূলোটা ছাড়িয়ে নিচ্ছি, ছোট ছোট মূলো। সবাই বলে মাঘ মাসে নাকি মূলো খেতে নেই, কিন্তু এটা তো ফাল্গুন মাস, এখন তো মূলো খেলে অসুবিধা নেই, তাই না? ব্যাঙ্গালোরে যখন ছিলাম না, তখন মাঘ মাস বলে কিছু না, আমি সব মাসেই সব কিছু খেয়ে নিতাম, কারণ অত মনেও থাকতো না কোনটা মাঘ মাস কোনটা ফাল্গুন মাস। কিন্তু এখানের ক্যালেন্ডারে না, আবার অসমে ক্যালেন্ডারে আবার বাংলাটাও লেখা থাকে, এই জন্য অনেকটা সুবিধা হয়। মূলো কাটা হয়ে গেল, কুমড়ো কাটলাম, মূলো কাটলাম, আগেই উচ্ছেটা কেটে নিয়েছি। এবার কাটবো পেঁপেটা, বড় ভারী পেঁপে। পুরোটা দেব না, অল্প আধখানারও কম। সব পরিমাণ মতন সবজি হলে খেতেও ভালো লাগবে। কোনো একটা সবজি অত্যাধিক বেশি দিলাম, কোনোটা কম দিলাম, তা আমি করি না। আর এক ডিজাইনে সবকটাকে কাটার চেষ্টা করি। সত্যি শুক্তোটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর, মানে খুব টেস্টি, সুস্বাদু। পেঁপেটা কেটে নিচ্ছি ছোট্ট ছোট্ট পিস পিস করে, লম্বা লম্বা, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কাঁচকলা তো দিতেই হবে, শুক্তো মানে কাঁচকলা। আর উচ্ছে এগুলো তো মাস্ট, ডাঁটা। কাঁচকলাটাও ভালো করে কেটে নিচ্ছি, খুব কষ, একটু বেশি করে খোলা ফেলে দিলাম।
একটা আলু দেবো, আলুটা এমনি বেশি খাওয়া হয়ে যাচ্ছে নতুন আলু পেয়ে। যত ভাবি যে একটু কম কম খাবো ততই বেশি খাওয়া হয়ে যাচ্ছে। সবাই বকে আলু বেশি খেলে। এখন চারিদিকে না শুধু সুগার আর সুগার। না না ওসব কিছু হবে না, তাই না বলুন? একটু আধটু খেলে কিছু হবে না। ডাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যে ডাটাগুলো একটু মোটা সেগুলোই ছাড়াচ্ছি, আর যেগুলো খুব সরু সরু সেগুলো পোস্ত করব। তাহলে কি কি কাটলাম সবজি বলে দিই। উচ্ছে কাটলাম, কলা কাটলাম, মূলো কাটলাম পাতলা পাতলা করে, লম্বা লম্বা করে। আলু কাটলাম ওই একই ডিজাইন। ডাটাগুলো ভালো করে কেটে ছাড়িয়ে নিলাম। এখনও সবজিগুলো ধুইনি, পরে ধোবো। পেঁপেটাও সেম কাটলাম পাতলা পাতলা করে, বেগুনও তাই, কুমড়ো। তাহলে সমস্ত রকম সবজি যতবার শুক্তো করি আমি কিন্তু এই সবজিগুলোই দিই। বড়িটা আগে ভেজে তুলে রেখেছি, সেটা কিন্তু দেখানো হয়নি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো ভাজবো। উচ্ছেগুলো কিন্তু আমি ডিপ ফ্রাই করব, করে তুলে রাখবো। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, ভাঙবো না শুকনো লঙ্কাটা, আর 2-3টে তেজপাতা ফোড়ন দেবো। তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ভাজবো। হলুদ দেবো না, এখন নুনও দেবো না, আমি তো শুক্তোতে হলুদ দিইও না। ভাজা হয়ে গেল, তারপর যতটা দুধ ঠিক ততটা জল ঢেলে দিলাম, আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন চিনি দিলাম। দুধ উতলে গেলে দেব জিরে বাটা, পোস্ত বাটা, রাঁধুনি বাটা, আদা বাটা, অল্প অল্প করে 4টে একসঙ্গে মিক্সিতে পেস্ট করব। আর এটা ভাজা মশলা, 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ সর্ষে। এটাকে ভালো করে শুকনো কাঠকোলায় ভেজে নামানোর আগে ঘি দেব। ঘি দেওয়ার পরে এটাকে গুঁড়ো করে দিয়ে দেবো। সর্ষে ফটফট করে ফাটছে, মানে এটা ভাজা হয়ে গেছে। এবার হামাল দিস্তে গুঁড়ো করছি, পাউডার বানাবো, শুক্তোতে ছড়িয়ে দেবো। এইভাবে শুক্তোটা একটু খেয়ে দেখবেন, দারুণ লাগবে। এখন গরম পড়ছে না, খুব সুস্বাদু লাগবে। আর যদি কেউ মনে করেন দুধ দেবো না, দেবেন না, কোনো ব্যাপার না, জল দিয়ে করবেন, দারুণ খেতে হবে। ঘিটার খুব সুন্দর একটা গন্ধও বেরোবে, খুব ভালো। আর আমি না শুক্তো একটু ঝোল ঝোল রাখি, কারণ আমরা একটু শুক্তোর ঝোল দিয়ে সবজি দিয়ে ভাত মেখে খেতে পছন্দ করি। খুব শুকনো শুক্তো ভালো লাগে না, সবজিতেও তো একটু ঝোল টেনে নেবে, বড়িতেও টেনে নেবে, সেই জন্য একটু রসা রসা। শুক্তোটা আমার প্রায়ই হয়ে গেছে। পুরো রেসিপিটাই কিন্তু আমি বলে দিলাম। এবার ভাজা মশলাটা দিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে দেবো। আগে ঘিটা দিয়েছি, সেটা কিন্তু দেখানো হলো না। এবার ভালো করে নেড়ে দেবো ভাজা মশলা দিয়ে। আমার বাটনা কিন্তু শুক্তোর বাটনাটা ওইটাই, 1 চামচ মশলা চামচের 1 চামচ রাঁধুনি, 1 চামচ জিরে, 2 চামচ পোস্ত আর অল্প একটু আদা, ব্যাস আমার শুক্তো ডান। আর রান্না করলাম মাটনটাও করেছি, রেসিপিটা আমি দেব কালকে। সবাই ভীষণ ভালো থাকবেন। দেখুন কি সুন্দর মাটনটা, কি দারুণ খেতে হয়েছে। স্নান করে চলে এলাম, রান্না টান্না করে এবার কি করব, খাবো। বসিয়ে দিয়েছি বাচ্চা দুটোর খাওয়া হয়ে গেলে অলোক মেয়েকে খাইয়ে দিচ্ছে, ছেলে একা খাচ্ছে, ক্রিকেট দেখছে টিভিতে। এবার ওদের খাওয়া হয়ে গেলে আমি আর অলোক খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। বাই বাই।